এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকার আগামী বছরই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে নাম কাটাতে চায়। তবে উল্টো পথে হাঁটছেন ব্যবসায়ীরা। গ্র্যাজুয়েশন পেছাতে যোগাযোগ করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথেও। বলছেন প্রস্তুতি ছাড়া উন্নয়নশীল দেশ হলে বিপদে পড়তে হবে। অন্যদিকে জাতিসংঘে আগের সরকারের জমা দেওয়া তথ্য উপাত্ত খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 60-এর দশক থেকে অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সব দেশকে উন্নয়নশীল ও উন্নত দেশে ভাগ করে জাতিসংঘ। আর যারা তার থেকেও পিছিয়ে তাদের বলা হয় স্বল্পোন্নত। এই তালিকা প্রথম হয় 1971 সালে। বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বের হবার সুপারিশ পায় 4 বছর আগে। কথা ছিল পরে 3 বছর যাচাই করা হবে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। এই পরীক্ষা উতরে গেলেই হওয়া যাবে উন্নয়নশীল দেশ। যদিও কোভিডের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের সময় 2 বছর পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এখন বেঁকে বসেছেন ব্যবসায়ীরা। দাবি, উন্নয়নশীল দেশ হয়ে গেলে হারাবে রপ্তানির বিভিন্ন সুবিধা, মিলবে না সস্তা ঋণ। তাই 2032 সাল পর্যন্ত এলডিসিতেই থাকতে চান তারা। গেল মাসেই সংবাদ সম্মেলন করে জানান, মাঝের সময়টাই উৎপাদনশীলতা বৃদ্ধি আর নতুন বাজার তৈরিতে মনোযোগ দেবেন তারা। প্রস্তুতি নেওয়ার সময়টা পাইনি। প্রথমত কোভিড, পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তখন তো আমি তো জীবন সংগ্রামে লিপ্ত, আমি তো বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। যখনই আমরা কোনো ফরেন মিশনের সাথে বসছি, আমরা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনটা এটা অন্যতম টপিকস আমাদের থাকছে। আমরা সেখানে কিন্তু এই বিষয়গুলি উল্লেখ করছি যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। বাংলাদেশের প্রস্তুতি অবশ্য থেমে নেই। এসডিজি বাস্তবায়ন আর এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এরই মধ্যে যোগাযোগ বেড়েছে জাতিসংঘের সাথে। অর্থনীতি, রাজনীতি ও জলবায়ু পরিস্থিতি নিয়ে ভলান্টারি ন্যাশনাল রিভিউ বা বিপন্নতা প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার অনেক ধরনের চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের কমিটি করা হয়েছে, বিভিন্ন ধরনের এফোর্ট নেওয়া হচ্ছে। সেগুলো যদি করা যায় তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনের হয়তো ট্রানজিশনটা স্মুথ হতেই পারে এবং খুব বেশি সমস্যা হবে বলে আমি মনে করছি না। কিন্তু কিছু সমস্যা থাকবে, চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আসলে গ্র্যাজুয়েশনে যাওয়া দরকার। না হলে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। স্বল্পোন্নত দেশের তালিকায় যোগ দেয়া যে কোনো দেশের জন্য ঐচ্ছিক হলেও এর থেকে উত্তরণ বাধ্যতামূলক। কাজেই অর্থনীতির দোহাই দিয়ে বাংলাদেশের পিছিয়ে থাকার সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। টেকনিক্যাল অ্যাসেসমেন্টটা তাহলে প্রপারলি করান, যেহেতু দাবি উঠছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে আপনি টেকনিক্যাল অ্যাসেসমেন্টটা তাহলে প্রপারলি করান, যেহেতু দাবি উঠছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে আপনি প্রপারলি করেন, ট্রান্সপারেন্ট হন, ব্যবসায়ীদেরকে যুক্ত করেন, রাজনৈতিক নেতাদেরকে যুক্ত করেন এবং তারপর একটা রাজনৈতিক সিদ্ধান্ত ক্যাবিনেটের ভিতরে নিয়ে যদি আবেদন করতে হয় তাহলে সেই আবেদন করার জন্য যান, কিন্তু প্রস্তুতি এটার জন্য আটকে রাখেন না। এলডিসি উত্তরণ পেছাতে সরাসরি জাতিসংঘ সাধারণ পরিষদে আবেদন করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে প্রভাবশালী এক বা একাধিক দেশের সহায়তা লাগবে। এটি না চাইলে জাতিসংঘের ইকোসক কমিটিতে যৌক্তিক কারণ দেখিয়ে চিঠি লিখতে হবে সরকার প্রধানকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।